صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে জুমা আমাদের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, আমরা সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচনা হচ্ছে তাকওয়া এবং আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত কবরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি দেওয়ার নাম। ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান, আর এই ঈমানটাকে বাস্তবায়ন করার নামই হচ্ছে মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কোথায় ভয় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন তুমি সালাতে দাঁড়াও তখন তুমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? তুমি এমন ভাবে সালাতে দাঁড়াও যেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। সুবহানাল্লাহ। তুমি সালাতে যখন দাঁড়াও, নামাজে যখন দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও যেন তুমি তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আছো, তিনি তোমাকে দেখছেন। আমরা যদি এটা মনে মনে আনতে পারি যে আমরা আমাদের প্রভুর সামনে, আমার প্রভু আমাকে দেখতেছে, আমি আল্লাহু আকবার বলে নিয়ত করলাম আল্লাহ সবচেয়ে বড়, সূরা ফাতিহা পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমার এইরকম হয়, তাকওয়াটা যদি তোমার এইরকম হয় যে তুমি আল্লাহ তোমাকে দেখতেছে, এইরকম তাকওয়া যদি তোমার মনের ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে বলবেন, বান্দা তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ। আপনি এই মসজিদে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ছেন, আর আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি গোটা বিশ্ব জাহানের মালিক, যার দৃষ্টি থেকে সমুদ্রের একেবারে তলদেশে একটি কীট পতঙ্গ যিনি দেখেন, সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সূরা ফাতিহার জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আপনি পরম করুণাময়, আল্লাহ বলেন তুমি ঠিক বলেছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চালাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসমানের ফেরেশতাদেরকে বলেন যে আমি তাকে সঠিক পথে চালাবো, এটা তোমাদের সামনে আমি সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হে রব্বুল আলামিন, তোমার বান্দা তোমার কাছে সঠিক পথ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আসমানের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাটা সঠিক পথের সন্ধান চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঠিক পথের সন্ধান দেব। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর বুকে সবচাইতে সম্মানিত মানুষ ওই ব্যক্তি, সবচাইতে দামি মানুষ ওই ব্যক্তি, সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে নামাজে দণ্ডায়মান হয়, ভয় করে কৃষিকাজে, ভয় করে চাকরিতে, ভয় করে ব্যবসাতে। কেউ দেখে না, কে দেখতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকওয়া হচ্ছে কয়েকটা জিনিসের নাম। তাকওয়া কয়েকটা জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এক নম্বরে তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। দুই নম্বর তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো দিয়েছেন এই আদেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা। তিন নম্বর হচ্ছে তাকওয়া ওই জিনিসের নাম আল্লাহ পাক যে জিনিসগুলোকে নিষেধ করেছেন এগুলো থেকে নিজেকে হেফাজত করা। চার নম্বর তাকওয়া ওই জিনিসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বদা সন্তুষ্ট রাখা। সর্বদা কি রাখা? সন্তুষ্ট রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আহসিবান নাসু আইয়াতুরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা, তুমি কি মনে করতেছো তুমি বলবা আহসিবান নাস, মানুষ বলবে আইয়াতুরকু, আমি রুকু করেছিলাম, আইয়াকুলু, আমি বলছি আমান্না, আমি মানে এনেছি, আমি রুকু করি, আমি ঈমান আনছি, এই কথা বললেই ওয়া হুম লা ইফতানুন, তোমাকে ছেড়ে দেওয়া হবে, জান্নাতে দিয়ে দেওয়া হবে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে। গোটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা প্রশ্ন ছুড়ে দিয়েছে। আহসিবান নাস, মানুষ, তোমরা কি মনে করো আইয়াতুরকু, যে তোমরা রুকু করতেছো, আইয়াকুলু, এবং তোমরা বলছো আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তোমাদেরকে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জান্নাতে দিয়ে দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরতে বলতেছেন না, কখনো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন তোমার তাকওয়াটাকে, এটাকে ইখলাসটাকে, কাকে ভয় করে নামাজটা পড়বে। আপনারা কি জানেন জাহান্নাম শুরু হবে একজন আলেমকে দিয়ে, একজন শহীদকে দিয়ে। আল্লাহ শহীদকে বলবেন, জাহান্নাম উদ্বোধন করবেন শহীদকে দিয়ে। তাকে যখন জাহান্নাম উদ্বোধন করা হবে, সে বলবে যে আল্লাহ, আমি তো তোমার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছি, আর তুমি তো বলেছিলে শহীদকে তুমি বিনা হিসাবে জান্নাতে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা, তুমি জিহাদ করেছিলে সত্য, তবে এটা তোমার দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য ছিল, যে মানুষ আমাকে বীর বলবে। মানুষ কি বলবে? বীর বলবে, এই জন্য তুমি জিহাদ করেছিলে, আল্লাহর পথে শহীদ হয়েছিলে। কিন্তু তোমার ভিতরে ইখলাস ঠিক ছিল না, তুমি আল্লাহর জন্য করো, তুমি আল্লাহর জন্য করো নাই, আর এই কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি শেষ জামানার শিরক সম্পর্কে ভয় পাচ্ছি। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ জামানার শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে কিছু মানুষ লোক দেখানোর জন্য ইবাদত করছে। সালাত পড়বে ঠিকই, কিন্তু আল্লাহর জন্য করবে। রোজা সিয়াম পালন করবে ঠিকই, কিন্তু আল্লাহর জন্য করবে। বছরে যাকাত দিবে, কিন্তু আল্লাহর জন্য দিবে। নামাজে দাঁড়াবে ঠিকই, কিন্তু আল্লাহর জন্য দাঁড়াবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত রুকু সিজদাকারীর জন্য ধ্বংস, যারা আল্লাহর জন্য এই রুকু করে না, আল্লাহর জন্য সিজদা করে। প্রিয় ভাই, এই জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যে জিনিসের মাধ্যমে সবচাইতে দামি হওয়া যায়, সেই জিনিসটা কি দামি রাখেন? আমার কাছে যদি সবচেয়ে বেশি স্বর্ণ থাকে, তাহলে আমি দামি, তাই না? তাহলে যে জিনিসটা থাকলে পরে একটা মানুষ সবচেয়ে বেশি দামি হয়, সেই জিনিসটার নাম কি ভাই? তাকওয়া। সেই জিনিসের নাম কি? তাকওয়া। এই তাকওয়াটা তো সবচেয়ে বড় জিনিস। আর এই তাকওয়া যাদের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
যে আমি তাদের দুনিয়াতে পথ বের করে দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। দুনিয়া এবং পরকালে তাদের পথ বের করে দেওয়ার জন্য, মুক্তির পথ বের করে দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। এবং তাকওয়া এত দামি, কেউ যদি তাকওয়া সহকারী, ইখলাস সহকারী আল্লাহর কোন ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আসহাবে কারের 3 জন যুবক, আগের উম্মতের, পূর্ববর্তী উম্মতের মধ্যে 3 জন যুবক ছিল। তারা কোথাও একটা যাচ্ছিল, প্রতিমধ্যে বৃষ্টি হওয়ার কারণে এক পাহাড়ের গুহায় তারা আশ্রয় নেয়। তারা যখন আশ্রয় নেয়, প্রচন্ড ঝড়ের কারণে তাদের এই পাহাড়ের গুহার যে মুখটাতে, এই মুখটাতে বিশাল আকারের একটা পাথর এসে আটকে যায়, যার ফলে তাদের বের হওয়ার দরজা বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারতেছে এখান থেকে বের হওয়ার জন্য মানসিক কোনো শক্তি আমাদের আর কাজ করবে না। 3 জন মিলেও হেলে এই পাহাড়টাকে, পাথরটাকে, গুহার মুখের পাথরটাকে সরানো সম্ভব না। মানবীয় শক্তি দিয়ে এই পাথরটাকে সরানো কোনোভাবে সম্ভব না। তারা আল্লাহর সাহায্য চাইল। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি আমার পিতামাতাকে অত্যন্ত ভালোবাসতাম, এবং কি আমি আমার পিতামাতাকে রাতে না খাওয়ানো পর্যন্ত নিজে খেতাম না, নিজে আমি রাতে খেতাম না, এবং আমি আমার স্ত্রী সন্তানকেও খাওয়াতাম না। একদিন আমার মা এবং আমার বাবা রাতে আমি কাজ থেকে ফিরতে দেরি হওয়ার কারণে তারা ঘুমিয়ে গিয়েছিলেন, আর সারা রাত আমি তাদের শিওরে দাঁড়িয়েছিলাম যে যখন তারা উঠবে তাদেরকে খাওয়াই, আমি নিজে খাবো এবং পরিবারকে খাওয়াবো। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আমলটা যদি আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য করে থাকি, ইখলাসের সহিত যদি করে থাকি, আজকে আপনি আমাদেরকে এই পাথর সরিয়ে দিয়ে এই বিপদ থেকে উদ্ধার করুন। এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এবং মিশকাত মানে সহিহ শিক্ষা ম্যাক্সিমাম হাদিসেই ঘটনাটা উল্লেখ আছে। পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো উপযুক্ত হয়নি। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুবই ভালোবাসতাম, কিন্তু তার সাথে বিয়ে হওয়া আমার সম্ভব হয়নি, তাকে বিয়ে করা আমার সম্ভব হয়নি, কিন্তু আমি তাকে খুবই ভালোবাসতাম। একদিন সেই এলাকায় চরম দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যের অভাব, আর সেই চাচাতো ভাইয়ের কাছে ছিল অনেক মজুদ খাদ্য এবং পয়সা। এই বোনটি যখন তার চাচাতো ভাইয়ের কাছে কিছু খাদ্য এবং পয়সা চাইল, বিনিময়ে এই ভাই তাকে অপকর্মের প্রস্তাব দিল। মেয়েটি ক্ষুধার জ্বালায়, ক্ষুধা কিন্তু মারাত্মক একটা জিনিস, ক্ষুধা মানে তো ভয়াবহ জিনিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্ষুধার কারণে মানুষ এই সূর্যটাকে একটা ঝলসানো রুটির মতো দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষুধা থেকে পানা চাও। ক্ষুধাটা একটা ভয়াবহ জিনিস। এই দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, ওই দিন আমার সুযোগ ছিল, সামর্থ্য ছিল, এবং আমি আমার বোনের সাথে অপকর্ম করার জন্য একটি ঘরে আমরা ঢুকেও পড়েছিলাম, কিন্তু তাৎক্ষণিক মেয়েটা, আমার বোনটা আমাকে বললো যে ভাই, তুমি আমার সাথে অপকর্ম করতে চাচ্ছ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি এই কাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমার মনে আল্লাহ আপনার ভয় জেগেছে, আমি সেখান থেকে ফিরে এসেছি, আর অপকর্মে লিপ্ত হইনি। হে আরশের মালিক, এই কাজটি যদি আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আমাদের 3 জনকে এই বিপদ থেকে উদ্ধার করুন। পাথরটি গুহার মুখ থেকে আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। তখনও বের হওয়ার মতো উপযুক্ত হয়নি। এরপরে তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম আমার কাজের জন্য, কাজ শেষে সবাই সবার পারিশ্রমিক নিয়ে যায়, কিন্তু একজন না নিয়েই চলে যায়, আর তার এই পারিশ্রমিকের টাকা দিয়ে
আমি ব্যবসা করেছি, কয়েক বছর আমি ব্যবসা করেছি, এবং এই থেকে কিছু বকরি হয়েছে, উট হয়েছে, একটা বিশাল বকরির পাল হয়েছে। কিছু বছর পরে ওই শ্রমিক আবার তার কাছে এসেছে, এসে বলতেছে, ভাই আমি তো ওই দিন তোমার কাছে মজুরিটা নিয়ে যাইনি, তুমি আমার মজুরিটা দাও। উপযুক্ত প্রমাণ নিয়ে এই লোক বলতেছে, এই দিন যে তুমি আমার কাছে এই মজুরিটা নিয়ে যাও নাই, এই মজুরি দিয়ে, তোমার এই টাকা দিয়ে আমি কিছু বছর ব্যবসা করেছি, এই ব্যবসা থেকে এই সমস্ত উট এবং এই বকরির পাল্টা হয়েছে। কাজেই তোমার ওই টাকা দিয়ে যেহেতু এইরকম একটা বিশাল বকরির পাল হয়ে গেছে, সবগুলোই তোমার, তুমি সব নিয়ে যাও। লোকটি এই সবগুলো বকরির পাল পেয়ে এবং উট পেয়ে, এই অর্থ পেয়ে লোকটি কিন্তু অনেক খুশি হয়ে গেল, এবং সবগুলো সে স্বাচ্ছন্দ্যে নিয়ে চলে গেল। এবং মালিককে একবার বললেও না যে আপনি যেহেতু আমার এই পয়সাটাকে লালন পালন করে ব্যবসা করে এত কিছু করেছেন, একটু আপনি কিছু রাখুন, এই কথাটাও বলেনি। আল্লাহ, আমি তার কাছে আশাও করি নাই, এই কাজটা যদি আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটি সরে গেল। সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তি সেখান থেকে মুক্তি পেলেন। এই ঘটনা থেকে মূল যে শিক্ষা, সেই শিক্ষাটাই হচ্ছে তাকওয়া। সেই শিক্ষা কি? তাকওয়া। যদি আমাদের তাকওয়া, অন্তরে তাকওয়া, এটি যদি খালেস হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা এই দুনিয়ার বুকে যখন তুমি চলো, যখন তুমি মনে করো এই দুনিয়ার রিজিক আমার জন্য শেষ হয়ে গেছে, আমি ব্যবসায় দুর্বল, ব্যবসায় আমার সংসার চলে না, আমি চাকরিতে দুর্বল, অক্ষম, এই টাকা দিয়ে আমার সংসার চলে না, আমি কৃষিতে অক্ষম, এই অর্থ দিয়ে আমার সংসার চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত চলে না থেকে এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যা তুমি কোনোদিনও কল্পনা করো না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকি, যারা তাকওয়াবান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটাই শুধু না, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তাকওয়া সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তাহাজ্জুদ করতে পারো না, 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করেছো, নফল করতে পারো নাই, কাজের চাপে, অভাবের সংসারে কাজের চাপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার এই অল্প আমলেই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কোটি কোটি টাকা তুমি যাকাত দিয়েছো, মাসকে মাস তুমি সিয়াম পালন করেছো, নফল ইবাদত করেছো, সব লোক দেখানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এই ইবাদত তোমার এক চুল পরিমাণ কাজে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের হিসাব জাররা জাররা পরিমাণ করবেন। মালি হাদাল কিতাবে লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলবে, আল্লাহ এমন একটা কিতাব আমাদের সামনে দিলা, যেই কিতাবের মধ্যে ছোট্ট একটা মিথ্যা কথা বলেছে, এটাও তুলে দিয়েছো, ছোট্ট একটা ভালো কাজ করেছে, এটাও তুলে দিয়েছো। যারা পরিমাণ ভালো কাজ এটাও লেখা আছে, যারা পরিমাণ খারাপ কাজ এটাও লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে এই জাররা জাররা হিসাব নেবেন, ওই ব্যক্তি ওই দিন পার হতে পারবে না। আর যারা মুত্তাকি থাকবে, যারা তাকওয়াবান থাকবে, যা করেছে আল্লাহর জন্য করেছে, কৃষিতে কোনো প্রকার ফরমান মানে খারাপ কিছু মেশায় নেই, আল্লাহর ভয়, ব্যবসাতে মিথ্যা বলে নেই, আল্লাহর ভয়, চাকরিতে হারাম টাকা খায় নেই, আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার বেশি কিছু রাখবে না, অল্প আমলেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার অল্প আমলেই তোমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় ভাই, এই জন্য আমরা যতটুকু ইবাদত করি কার জন্য করব? আল্লাহর জন্য। যতটুকু করব, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু ইবাদত করব। যদি বেশি ইবাদত করতে পারি, এটা আমাদের জন্য কল্যাণ।
জান্নাতের স্তর আছে না? জান্নাতের স্তর কয়টা? 8টা। স্তর কয়টা? 8টা। সবাই কি জান্নাতুল ফেরদাউসে যাবে? সবচেয়ে উত্তম জান্নাতে যাবে? কারা যাবে? যাদের আমল যত বেশি। কাজেই আমরা যদি সম্ভব না হয় বেশি ইবাদত করা, যতটুকু ফরজ ফরজিয়াত আদায় করবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, খালেস নিয়ে। প্রিয় ভাই, যে আলোচনাটুকু করলাম